রবিবার ১৩ই জুলাই মেদিনীপুর শহরে প্রথমবার অনুষ্ঠিত হল কুকিং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে মহিলাদের বিপুল অংশগ্রহণে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত হয় অনুষ্ঠানটি। মেদিনীপুর পুর শহরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল এক বিশেষ কুকিং ওয়ার্কশপ। ১৩ই জুলাই রবিবার মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র LIC মোড়ে অবস্থিত অন্নপূর্ণা হোটেলের ব্যাংকোয়েটে আয়োজিত হয় এই ব্যতিক্রমী কর্মশালা, যেখানে রান্নার গন্ধে মেতে উঠেছিল গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। এই কুকিং ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জনপ্রিয় কুকিং মেন্টর ও কালিনারি আর্টিস্ট মৌসুমী দাস অধিকারী, ছিলেন দুই কালিনারি আর্টিস্ট তনুজা পাল এবং সুদেষ্ণা আচার্য। এছাড়াও শহরের বেশ কিছু গুণী মানুষ এর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন এবং পরবর্তীকালে এক মনোমুগ্ধকর উদ্বোধনী নৃত্যের মাধ্যমে। বিভিন্ন বয়সের মহিলা অংশগ্রহণকারীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা। 4 রকমের বিশেষ পদ, স্টার্টার, মেন কোর্স এবং ডেজার্ট মিলিয়ে মোট 4টি রান্নার আইটেম শেখানো হয় এদিন। প্রত্যেকটি পদের স্বাদ ছিল প্রশংসনীয়, যা অংশগ্রহণকারীদের মন জয় করে নেয়। ওয়ার্কশালার পাশাপাশি হ্যান্ডমেড জুয়েলারি, বুটিক এবং কসমেটিক্সের স্টল বসানো হয়েছিল, যা ক্রেতা ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই কুকিং ওয়ার্কশপ শুধু একটি রান্নার প্রশিক্ষণই নয়, এটি হয়ে উঠেছিল মহিলাদের আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার এক সফল মঞ্চ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বিশিষ্টজন, যারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম আয়োজনে আরও মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্যোগপতি চন্দ্রলেখা বসু, সমাজকর্মী কান্তা বসু, অদ্বিতীয়া গ্রুপের পক্ষ থেকে পাঞ্চালী চক্রবর্তী ও তাদের সদস্যবৃন্দ, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, অভিনেতা নিশীথ দাস, সঙ্গীত শিল্পী দীপেশ দে, সুমন্ত সাহা এবং সমগ্র অনুষ্ঠানটির সহযোগী সিকতা সুই ও সঙ্গীত শিল্পী রুমা কর। অনুষ্ঠানে প্রায় 30 জন উৎসাহী মহিলা অংশগ্রহণ করেন। শুভ্রা সিংহ মহাপাত্রের রিপোর্ট, SB নিউজ বাংলা। ভীষণই ভালো লাগছে এরকম একটা উদ্যোগ, তাতে এটা বেশ কষ্টসাধ্য উদ্যোগটা যিনি নিয়েছেন এবং যিনি ফুলফিল করলেন, অসংখ্য ধন্যবাদ। এবার বলি যে টেবিল মনে হয় আরো 2টি টেবিল অ্যারেঞ্জ করে রাখলে সেটা দিয়ে ওদেরই একটু করতে সুবিধা হবে এবং টাইমটাও একটু সেভ হয়, তাতে যে একটা টেবিলের জিনিসপত্রগুলো ইনগ্রেডিয়েন্টস আরেকটা টেবিলে ট্রান্সফার করতে পরিষ্কার করে নিয়ে যেতে ওদের একটু কষ্টই হচ্ছে। তো এর পর থেকে যদি ওরা এইটার দিকে একটুখানি নজর দেয় সেটা পারে ওদের পক্ষে। এবং যারা দূর থেকে আসছেন ওয়ার্কশপ দেখতে শিখতে, তাদেরও অনেকটা টাইম সেভ হবে আর কি। তবে উৎসাহ চোখে পড়ার মতো যারা এসেছে, আর ফলেও কেনাকাটা চলছে, সব মিলিয়ে ভীষণ একটা আনন্দের একটা আয়োজন এখানে করা হয়েছে, যেটার জন্য আমি মৌসুমী অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রান্না তো আমাদের একটা প্রতিদিনের বিষয়, আর মেয়েদের বলবো যারা শিখলে তারা এটা দেখে 3টে বা 4টে রেসিপি শিখলে সেটা যে সবগুলোই একসাথে করে সার্ভ করতে বা কোনো কিছু ব্যবসায়িক ভাবে চিন্তা ভাবনা করে করতে পারো, তবে একটা আইটেম শিখে ভালো করে করে সেটাও তোমরা নিয়ে এগোতে পারো। এটাই আমার বলার। এই রান্নার ওয়ার্কশপ শুধু করে বাড়িতে যেমন নিজেরা পরীক্ষা করবে, তেমনি তোমাদের ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রেও অনেকটা এটা এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অত্যন্ত ভালোবাসা সবাই। with chipotle sauce. আমার তো চা শেষ, ওটা তো দরকার নেই ওদের। দিদি, আজকের এই কুকিং যে ওয়ার্কশপ হলো তাতে প্রথম থেকেই আপনি ছিলেন, তো নানান রকমের রান্নাবান্না হলো, বহু মানুষ এসেছেন এখানে, তো আপনার যদি মতামত জানান যে আপনার কেমন লাগলো আজকের ওয়ার্কশপ। আসলে যদি এটাই বলতে হয় যে আমি প্রথম থেকে ছিলাম এই ওয়ার্কশপে, এটা একদম খুব একটা কিছুটা না থাকলে এইভাবে প্রথম থেকে থাকাটা যায় না। আমি সবার আগে মৌসুমীর প্রোগ্রামটা টিভিতে দেখেছি, তারপর লাইভও একটা করেছিল, আমাদের চেম্বার অফ কমার্সের একটা লাইভ কুকিং কম্পিটিশন হয়েছিল, ওটা থেকেই আমি ওর ভীষণ রকমের ফ্যান। এত ভালো ভালো
ডিশেসও করে আর এত সুন্দর অর্গানাইজ করে। সব থেকে যেটা আমার ভালো লাগে যে এত বাইরে থেকে এসে করে, তারপরে মেদিনীপুরের সবাইকে নিয়ে আমাদের জড়িয়ে যেভাবে ও সবাইকে প্রাপ্য সম্মান দিয়ে, সব থেকে যেটা ভালো লাগে যে যখন কেউ কোনো প্রোগ্রাম করে সে নিজেকে সব থেকে বেশি হাইলাইট করে, কিন্তু মৌসুমীর একটা সব থেকে বড় গুণ হচ্ছে ও যখন যেখানে যায় সেখানের মানুষদেরকে হাইলাইট করে প্রোগ্রামটা করে, সবাইকে নিয়ে এগিয়ে চলার কথা চিন্তা করে। রান্না তো অসম্ভব সুন্দর, প্রোগ্রাম অসম্ভব ভালো লেগেছে আমাদের, এটা নিয়ে কোনো কথাই হবে না। আর বাকি যা কিছু ওর আন্তরিকতা, ওর ভালোবাসা, এগুলোরও কোনো তুলনা আমরা কোথাও পাই না বলে আমরা সবসময় ছুটে আসি। শুধু রান্না নয়, মানে যেমন একটা কথা আমরা মা ঠাকুমার মুখে শুনেছি যে বলতেন যে কাউকে যদি ভালোবাসতে হয় তো রসনার ভেতর দিয়ে ভালোবাসো, সেই ভালোবাসা কখনো তার কখনো পরিবর্তন হয় না, বা সেটা স্টেবিলিটি একটা অন্য রকমের। সত্যি তাই ও রসনার মধ্যে দিয়ে আমাদের মনে প্রবেশ করে গেছে। পাশে দিকে দিদি ওকে বলা আমাদের পক্ষে সম্ভব নয়, ওকে এড়িয়ে থাকাও সম্ভব নয়। থ্যাংক ইউ। ম্যাডাম আপনার নাম? সুদেশনা আচারিয়া। ম্যাডাম আজকের ওয়ার্কশপ কেমন লাগলো? খুব ভালো লাগলো, এত সবার আন্তরিকতা, এত বন্ধু সবাই মিলে এত ভালোবাসা, সত্যি ভাবতে পারিনি। আমরা কলকাতা থেকে এসেছি মৌসুমীদির ডাকে, এসে সত্যি মৌসুমী এক কথায় বলাতে তো আমরা এসেছি, প্লাস এখানে এসেও খুব ভালো লাগলো, সবাইকে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মৌসুমীদি, থ্যাংক ইউ সবাইকে, একদম ওয়েলকাম ম্যাডাম। আজকের ওয়ার্কশপ কেমন লাগলো? খুব খুব ভালো লাগলো, এবং সবাই অনেকেই গ্যাদারিং হয়েছে এবং সবাই খুব আনন্দে এবং এনজয় করে এই ওয়ার্কশপটা দেখেছি, এবং রান্নার স্বাদগুলো তো অসাধারণ, যারা ছিল তারা খেয়েছে এবং প্রত্যেকটা, এবং অনেক কিছু জানলাম। ধরনের ওয়ার্কশপের আইডিয়াটা কিভাবে আসলো যে মেদিনীপুরে অর্গানাইজ করা যায়? অ্যাকচুয়ালি আমি দীর্ঘ 17 বছর ধরে এই কুকিং লাইনেই আছি, এই ধরনের রান্নাবান্না নিয়েই আমার কাজ, ঠিক আছে। তো প্রত্যেকটি টিভি চ্যানেল, বর্তমানে যে সমস্ত আমরা টিভি চ্যানেলে দেখি, সমস্ত টিভি চ্যানেলেই আমি কিন্তু এই ধরনের রান্না নিয়েই কাজ করে থাকি বা করেছি এবং এখনও করছি। তো সেখানে আমরা নানা রকম ওয়ার্কশপও জয়েন করি, বা এখন তখন আমরা বেশি জয়েন করতাম, এখনও আমরা করাচ্ছি নানান জায়গাতে, বা সবার সাথে দেখছি সবাই ওয়ার্কশপ করাচ্ছেন। তো তখন আমার মনে হয়েছে মেদিনীপুরে আমি যেখানে গতবার কম্পিটিশন করিয়েছিলাম সেখানেও সকলেরই ইচ্ছে যে এই রান্নাটা নিয়ে অন্য কিছু ভাবা। কারণ আমি প্রথমে বলেছি যে রান্না কিন্তু এখন আর সেই বাড়ির ভেতরে সীমাবদ্ধ নেই, এটার মধ্যে একটা বিরাট রেভলিউশন, এবং এটা নিয়ে আগামীতে অনেক বড় কিছু হতে চলেছে। আজকের ওয়ার্কশপে কতজন পার্টিসিপেট করেছে? আজকে আমাদের প্রায় 40 জন মতন হয়েছে। আমরা ভাবতে পারিনি যে এইভাবে সাড়া পাবো। 40 জন মতন হয়েছে। তো আগামী দিতে আমাদের সিট ক্যাপাসিটি বেশি ছিল না, যার জন্য আমরা লাস্টে অনেকেই না বলে দিয়েছি, কেন কি আমাদের আর সিট ক্যাপাসিটি ছিল না। এরপরে আগামীতে আমরা চেষ্টা করব যে আরেকটু সিট ক্যাপাসিটি বাড়িয়ে বা আরেকটুখানি সব কিছু ঠিকঠাক করে ব্যাপারটাকে করার। লাগলো আজকের ওয়ার্কশপ? দারুণ লাগলো, সত্যি কলকাতা থেকে এসে ওয়ার্কশপ করা, আর এটা একদম সম্ভব হয়েছে শুধু মৌসুমীদির জন্য। মৌসুমীদি আমাদের এই সুযোগটা করে দিয়েছে, আর সত্যি খুব ভালো লেগেছে। খুব এসে যে এত একটা সাকসেসফুল একটা প্রোগ্রাম করতে পেরেছি, তার জন্য আমি নিজের কাছে তো ভীষণ আমার ভালো লাগছে, আর আমি এই প্রোগ্রামটা আসতে আমি ভীষণ খুশি। অনেক ধন্যবাদ জানাই মৌসুমীদিকে। এসে আমি এত ভালো বন্ধু পেলাম, সবাই এত ভালো ছিল, এত মন দিয়ে আমাদের ওয়ার্কশপ দেখেছে, তার জন্য অনেক ধন্যবাদ। আবার যদি মৌসুমীদির ডাক পাই অবশ্যই আবার আসবো। ধন্যবাদ।